রাষ্ট্রপতি চুপ করে এখানে আছে তাকে আপনাদেরকে অপসারণ করতে হবে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর দীর্ঘ 3টি নির্বাচন কারচুপির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রাখা ফ্যাসিস্ট বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক সংসদে আজকে প্রথম অধিবেশনের দিন। তবে আজকে আমাদের সবার জাতিগতভাবে খুশি হওয়ার কথা, সবার এই দিনটাকে উদযাপন করার কথা। সেই দিনে আজকে আমাদেরকে এখানে সংসদের সামনে এসে দাঁড়াতে হয়েছে, আমাদেরকে আজকে দাঁড়াতে বাধ্য করা হয়েছে। আমাদের সাথে আমাদের বীর শহীদদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আছেন এখানে। আমরা আজকে জাতীয় নাগরিক পার্টির নেতা হিসেবে এখানে দাঁড়াই নাই, আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে এখানে দাঁড়িয়েছি, বাংলাদেশের জনগণের কথাগুলো বলার জন্য এখানে দাঁড়িয়েছি। নির্বাচনের পরে আমরা দেখেছি এক ধরনের ঘুমট আবহাওয়া সব দিকে বিরাজমান রয়েছে। যারা সোশ্যাল মিডিয়ায় লিখতেন, রাজনীতি সচেতন যারা বিভিন্ন বিষয়ে কথা বলতেন, 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে যারা বাক স্বাধীনতার সর্বোচ্চ ব্যবহার করেছেন তারা এবারে নির্বাচনের পরে এক ধরনের ভয়ের মধ্যে আছেন যে লিখলে আবার কি জানি হয়। অনেকে আমাকে যারা অ্যাক্টিভিস্টরা আছেন অনেকেই নক দিয়ে বলে যে ভাই এখন আবার লেখা যাবে কিনা, কথা বলা যাবে কিনা। আমরা মনে করেছি যে আমাদের তাদের প্রতিনিধি হয়ে দেশের যে জনগণরা আবার নতুন করে কথা বলতে ভয় পাচ্ছেন তাদের প্রতিনিধি হিসেবে আজকে সংসদ অধিবেশনের দিন আমাদের তাদের কথাগুলো এখানে বলে যাওয়া উচিত। এবং তার সেজন্যই আজকে আমরা এখানে খুব ছোট পরিসরে আমরা এখানে দাঁড়িয়েছি এবং সংসদ অধিবেশন চলাকালে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে চাই। আমরা সংসদে যারা জনগণের ভোটে জনগণের সমর্থন নিয়ে যারা সংসদ সদস্য হিসেবে আজকে অধিবেশনে অংশগ্রহণ করেছেন তাদেরকে তাদের দায়িত্বটা আজকে আমরা স্মরণ করে দিতে এখানে এসেছি। সেই দায়িত্ব হিসেবে আমরা মনে করি 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা এখানে দাবি হিসেবে উপস্থাপন করেছি। একটা হচ্ছে সংবিধান সংস্কার সভার পরিষদের শপথ গ্রহণ করে জুলাই সনদ অনুযায়ী গণভোটে জনরায়ের অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রায় 1400 সহযোদ্ধা শহীদ হয়েছেন, প্রায় 30 সহস্রাধিক সহযোদ্ধা আহত হয়েছেন, কেউ হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। তাদের পরিবার এবং তারা অত্যন্ত দুর্বিষহ জীবন যাপন করছেন বিগত 1.5 বছর ধরে। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে এই শহীদ এবং আহত করার পেছনে যারা দায়ী তাদের বিচার বাস্তবায়ন করতে হবে। আমরা এই 5ই আগস্টের পরে এবং এই নির্বাচনের পরে দেখেছি যে বিভিন্ন স্থানে চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে জামিন দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে আমাদের যে আইসিটি ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম সেটার প্রতি জনগণের এক ধরনের আস্থার সংকট তৈরি করা হয়েছে। আমরা এই বিষয়গুলোতে আবারও শহীদ পরিবারদের এবং শহীদদের প্রতি ইনসাফ কায়েম করার জন্য এই বিষয়গুলোতে সরকার যেন সদিচ্ছা প্রকাশ করে এবং যারা সংসদে আমাদের প্রতিনিধিরা আছেন তারা যেন সোচ্চার থাকেন সেই দাবি এখান থেকে জানাচ্ছি। আমাদের আরেকটি দাবি আছে, আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা আমাদের এক দফা দাবিতেই বলেছিলাম যে শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, কিন্তু সেই ব্যবস্থার বিলোপ আমরা নানা সময়ে নানা বাস্তবতার কারণে সম্পূর্ণরূপে করে উঠতে পারি নাই। এবং আমরা দেখেছি যে 5ই আগস্টের পর থেকেই ফ্যাসিবাদী ব্যবস্থার যেই শেখ হাসিনার যেই রেখে যাওয়া রাষ্ট্রপতি তাকে অপসারণের দাবি বিভিন্ন ভাবে বিভিন্ন নাগরিকদের প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছে। সে সময় আপনারা সংবিধানের দোহাই দিয়ে নানা ধরনের সংকট এবং অস্থিতিশীলতার কথা বলে তাকে অপসারণ করতে দেন নাই। আমরা চেষ্টা করেছি, রাজপথে আমাদের সহযোদ্ধারা চেষ্টা করেছেন, সেটা আপনারা হতে দেন নাই। কিন্তু এখন তো কোনো সাংবিধানিক সংকটের কোনো সিচুয়েশন নাই। এখন সংসদ বসেছে, সংসদ লিগেলি এই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে। এবং আমরা জানি যে এই সংসদে যারা আছেন আমরা বিশ্বাস করি যে তিনি বিএনপির হন, জামাতের হন, এনসিপির হন কিংবা অন্য যে কোনো দলের হন, জুলাই গণঅভ্যুত্থানে তাদের গুরুত্বপূর্ণ অবদান আছে। তারা রাজপথে ছিলেন, তারা এই গণঅভ্যুত্থানে নানাভাবে সহযোগিতা করেছেন। যারা সংসদে আছেন তাদের অনেকেই শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের নির্যাতন জুলুমের শিকার হয়ে কারাগারে ছিলেন।
অনেকেই নির্বাসনে ছিলেন, দেশের বাইরে ছিলেন। আমরা বিশ্বাস করতে চাই যে আপনারা এই গণঅভ্যুত্থানকে ধারণ করেন, যেই গণঅভ্যুত্থানের ফলে, যেই শহীদদের আত্মত্যাগ এবং জীবন দানের ফলে আপনারা আজকে সংসদে বসতে পেরেছেন, সেই গণঅভ্যুত্থান, সেই শহীদদের, সেই আহতদেরকে আপনারা ধারণ করেন এবং আপনারা ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি এবং আপনারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। আমরা আপনাদের কাছে, আপনারা যদি আপনাদের ভোটারদের কাছে, আপনাদের কনস্টিটিউয়েন্সিতে যারা আপনাদেরকে ভোট দিয়ে জয়ী করেছেন, তাদের কাছে মুখ দেখাতে চান, আবার এলাকায় ফিরে গিয়ে তাদের সামনে বুক ফুলিয়ে মাথা উঁচু করে কথা বলতে চান, তাহলে অবশ্যই ফ্যাসিবাদের সর্বশেষ যেই চিহ্ন এবং সর্বশেষ যেই প্রতীক এই রাষ্ট্রপতি চুপ্পু এখানে আছে, তাকে আপনাদেরকে অপসারণ করতে হবে। এবং তার বক্তব্যের সময় আমরা দেখতে চাই, বিটিভিতে লাইভ প্রচার হচ্ছে সংসদ অধিবেশন, আমরা দেখতে চাই যে তার বক্তব্যের সময় কারা কারা সেখানে থাকেন এবং রাষ্ট্রপতির বক্তব্য শোনেন। আমরা এখান থেকেই বাংলাদেশ আজকে দুটি ভাগে বিভক্ত হবে, একটি হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি হচ্ছে ফ্যাসিবাদের বিপক্ষে। আমরা দেখতে চাই যারা ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি এই সংসদে আছেন, তারা যেন এই রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন, রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন এবং তার অভিশংসনের জন্য দাবি তোলেন। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এটা পৌঁছে দিতে চাই যে আমরা আজকের এই দিনে রাজনৈতিকভাবে এই দেশের জনগণের প্রতিনিধি হিসেবে আজকে তাদের কথাগুলো এখানে বললাম এবং আমরা সংসদ অধিবেশন শেষ হওয়া পর্যন্ত এখানে অবস্থান করব এবং অপেক্ষা করব। আমরা আহ্বান জানাবো, আরো যারা আসতে চান, আমাদের সাথে যুক্ত হতে চান, আপনারা আসতে পারেন। আমরা দেখতে চাই আজকে সংসদে কারা এই দেশের পক্ষে অবস্থান নেন, কারা ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নেন, কারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নেন, কারা শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নেন। এটা আজকে স্পষ্ট